হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন আলু দিয়ে মুরগির মাংস রেসিপি। নতুন আলু দিয়ে মুরগির মাংসটা অনেক মজা লাগে খাইতে। যারা মুরগির মাংস পছন্দ করেন না তারা এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। মাংসটাকে সব রকমের মশলা দিয়ে একটু টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি, আলুটাও দিয়ে দিয়েছি একসাথে। ফার্স্টে থেকে আমি ভিডিওটা আসলে করতে পারি নাই, এই জন্য বলে দিচ্ছি। মাংসের যে স্বাভাবিক মশলা সেগুলো দিয়েছি, একটা টমেটো দিয়েছি আর কাঁচামরিচ কেটে দিয়েছি। আলুগুলো একটু বড় করেই দিয়েছি, যেহেতু এটা নতুন আলু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। বাচ্চাদের জন্য একটু রান্না করতেছি অল্প করেই, হালকা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে 2-3 বার একটু কষিয়ে নেবেন মশলার সাথে, হালকা পানি দিয়ে, তাহলে দেখবেন খাইতে মজা লাগবে, আষ্টে গন্ধটাও থাকবে না। একটু রসুনের পরিমাণটা বেশি দেবেন। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি, রসুনটা একটু বেশি দিয়েছি। দিয়ে হালকা আছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ওখানে একটু ঢাকনা দিয়ে রাখলাম কিছু সময়ের জন্য, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নেবেন, বেশ কিছুক্ষণ ধরে। আর একটু ঢাকনা দিয়ে রাখবো। আমার বাচ্চারা খেলা করতেছে রুমের ভিতরে, পরীক্ষা শেষ ওদের, এর জন্য খেলা করতেছে। দুইজন অনেক দুষ্টু, সারাদিন দুষ্টামি করে বেড়াই। মাংসটা কষানো শেষ পর্যায়ে। দারুণ একটা গন্ধ বের হয়েছে, কালারটাও দারুণ আসছে দেখুন। কষানো শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি জল। মুরগির মাংসতে আমি ঠান্ডা জলটাই ব্যবহার করি, না হলে গরম জল দিলে কেমন মাংসটা সেটে খাইতে লাগে না ভালো। যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা বেটে রেখেছিলাম, ওইটাই অ্যাড করলাম। ঢাকা দিয়ে রাখবো আরও কিছু সময়ের জন্য। যে হয়ে গেছে আমার মুরগির মাংসটা একদম তৈরি। এখন হালকা হাতে একটু নেড়ে নিব, তারপরে বন্ধ করে দিব। বেশি ঝোল রাখি নাই, দেশি মুরগিটা একটু ঝোল রাখি, বাট ব্রয়লার মুরগিটাই আমি বেশি ঝোল রাখি না, এটা এভাবেই খাইতে ভালো লাগে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।